অবসান ঘটিয়ে অবশেষে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপের স্কোয়াডটা ঘোষণা করেছে। নিয়ম অনুযায়ী লিওনেল মেসি একাদশে থাকার কথা এবং তিনিই হবে অধিনায়ক। তেমনটাই করেছে আর্জেন্টিনা ফুটবল দল। তারা মেসিকে অধিনায়ক করেই একাদশটা ঘোষণা করেছে। কারা কারা রয়েছে, ঠিক কতটুকু ব্যালেন্স টিম করলো আর্জেন্টিনা, এই টিমটা কি আদৌ বিশ্বকাপ নেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারবে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গোলকিপারে সেই মার্টিনেজকেই ভরসা করেছে আর্জেন্টিনা। তাকে সঙ্গ দেবে রুলি এবং মুসু। তিনজন গোলকিপার নিয়ে হবে এবার আর্জেন্টিনার গোলকিপার ব্যাকওয়ার্ড। ডিফেন্ডার রয়েছে দুই হালি। আর্জেন্টিনার এই ডিফেন্ডারটা একেবারে শক্তপোক্ত। রোমেরিওর সাথে তো মার্টিনেজ তিনি আছেন, নতুন করে আরও মাঠ কাঁপানোর জন্য তৈরি হয়ে আছে মোলেনিয়া ময়েন্টিল, সাথে রয়েছেন লিয়ান্ডো নিকোলাস, ফাকুন্দো মেডানিয়া। এই আটজন ডিফেন্ডার আর্জেন্টিনা ফুটবল বিশ্বে কাঁপানোর জন্যই অপেক্ষা করছে। আর্জেন্টিনার মিডফিল্ডার দেখলে প্রতিপক্ষের ঘুম হারাম হয়ে যাবে। ফার্নান্দেজের সাথে অবশ্যই রয়েছে রদ্রিগো ডি পাওয়েল, যারা গতবার পুরো আসরটাকে দাপিয়ে বেরিয়েছে। এছাড়াও লেন্ডার্ডো প্যারাডাইস, ম্যাক অ্যালিস্টার, রয়েছেন লু ক্যাসিলিও, এছাড়াও রয়েছেন বার্কো, যারা একসাথে জ্বলে উঠলে অবশ্যই প্রতিপক্ষের জন্য ভয়ানক কিছু অপেক্ষা করবে। আর্জেন্টিনার এই মিডফিল্ডারটা অনেক বেশি শক্তিশালী, যারা প্রতিপক্ষকে আটকে দেওয়ার জন্য মুখিয়ে থাকবে। আর্জেন্টিনার মূল শক্তির জায়গা ফরওয়ার্ড, যেখানে বিশ্ব মাতানো লিওনেল মেসি, তার সাথে রয়েছেন আলভারেস মার্টিনেজ, পাঁচ রয়েছেন লোপেজ সিমন, যারা একসাথে আর্জেন্টিনাকে 2026 বিশ্বকাপে আরও একবার তুলে দেওয়ার জন্য মঞ্চ রেডি করে রেখেছে। সবাই একসাথে জ্বলে উঠলে যে কোনো প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য তারা তৈরি। আর্জেন্টিনার যে বিশ্বকাপের স্কোয়াডটা দিয়েছে 26 সদস্যের, তা সত্যি চোখ রাঙাচ্ছে, যে কোনো দলের জন্যই ভয়ঙ্কর। সাথে লিওনেল মেসির অভিজ্ঞতা তো রয়েছেই। বাজ পাখি মার্টিনেজ, তিনি থাকতে গোল তার জালে কে জড়াবে তাই এখন চিন্তার বিষয়। তবে এইখানে আর্জেন্টিনার কিছু প্রতিপক্ষ এখনও শক্তপোক্ত। তাদেরকে বিট করতে পারলেই আর্জেন্টিনা হয়তোবা এবারের 26 বিশ্বকাপটা নিজেদের ঘরে আরও একবার উঠাতে পারে।